হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ব্যবহার 4.2-এর বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অঙ্কগুলো পারো। তো দেখতে থাকো অঙ্কগুলি। দেখো, 1 নম্বর অঙ্কে আছে দুটি সংখ্যার গুণফল 3x² 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তা দুটি সংখ্যার গুণফল দিয়েছে। দুটি সংখ্যার গুণফল 3x² 8x + 4 আর একটি সংখ্যা দেওয়া আছে। একটি সংখ্যা 3x + 2 এটা দেওয়া আছে। দুটি সংখ্যার যখন গুণফল দেওয়া থাকবে, একটি সংখ্যা দেওয়া থাকবে, তাহলে সেই সংখ্যাটিকে গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই উত্তরটা অপর সংখ্যা চলে আসবে। যেমন ধরো, দুটি সংখ্যার গুণফল যদি 20 হয় আর একটি সংখ্যা যদি 5 বলে দেয়, তাহলে অপর সংখ্যা যখন বার করবে 20কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে 20 যদি দুটি সংখ্যার গুণফল একটি সংখ্যা যদি 5 বলে দেয়, তাহলে অপর সংখ্যা হবে 4। দেখো, 4 আর 5 গুণ করে 20 হয়, তাহলে এটা ভাগ করলে অপর সংখ্যা পেয়ে যাব। তাহলে অপর সংখ্যা হবে এই 3x + 2 দিয়ে 3x² 8x + 4কে যদি ভাগ করি তাহলেই হয়ে যাবে। দেখো, ভাগটা কী করবে, এখানে 3x আছে আর এখানে 3x² আছে। তাহলে যদি আমি x দিয়ে দিই তাহলে 3x² হয়েছে। আর এই x এর সঙ্গে এই 2 যদি গুণ করি +2x, আমি সাইন চিহ্ন বিয়োগ করতে হয়, তাহলে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দিলাম। প্লাস কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এখানেও মাইনাস হয়ে গেল। তাহলে 3x² 3x² কেটে যাচ্ছে। 8x থেকে 2x মানে +8x থেকে +2x মানে -2x বাদ দিলে থাকছে 6x প্লাস এই 4টে নামলো। এবার যদি 3 দিয়ে 3 একে 3 3 দুগুণে 6 2 দিয়ে দিই তাহলে মিলে যাচ্ছে 3 দুগুণে 6x আর 2 দুগুণে 4। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে অপর সংখ্যাটি হলো x + 2। অপর সংখ্যা হবে x + 2। বুঝতে পারলে? দেখো, পরের অঙ্ক। আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x - 3y সেমি হলে প্রস্থ কত হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটা কীভাবে করায়। কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 24x² - 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে। দৈর্ঘ্য সমান 8x - 3y সেমি। বোঝা গেল? তাহলে দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য বলা আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ যদি বার করি
তাহলে এইরকম হবে, প্রস্থ সমান সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে বার করলে হয়ে যাবে। তাহলে 24x² 65xy 21y² 8x - 3y দিয়ে ভাগ করলে হয়ে যাবে। বুঝতে পারলে? তো দেখো ভাগ করছি, এখানে 8 দিয়ে যদি নামতে পারি, না 8-এর ঘরে নামতে পারি, 8 একে 8, 8 দুগুণে ষোলো, 3 8 24, 24 হলো, এখানে x² আছে আর এখানে x আছে, তাহলে যদি আমি আর একটা x দিয়ে গুণ দিই তাহলে x² হয়ে গেল। এবার এইটা মাইনাস 3 3 কত 9, এখানে y আছে আর এখানে x আছে, তাহলে xy হয়ে গেল। চিহ্নগুলো চেঞ্জ করবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে এটা কেটে যাচ্ছে। এই 65 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে দেখো, 9 6 15 হাত থেকে 5 56, যেহেতু 65 বড় তার আগে মাইনাস আছে, মাইনাস হলো xy প্লাস y²। এবার এই 56কে এবার 8-এর ঘরে নামতে পারবো, 7 8 56, 7 দিয়ে যদি দিই 56 হচ্ছে, এখানে দেখো x আছে কিন্তু এখানে আছে xy, তাহলে আমার y দিয়ে দিতে হবে, তাহলে xy মাইনাসে মাইনাসে প্লাস 3y, মানে 3 7 21 y², চিহ্ন চেঞ্জ করে দিয়ে দাও, তাহলে কত পেলাম 3x - 7y। তাহলে প্রস্থ সমান 3x - 7y বর্গ সেমি। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। পরের অঙ্ক আছে দেখো, পরের অঙ্কে আছে, একটি অঙ্কে ভাজ্য দেওয়া আছে, ভাজক আছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। দেখো ভাজ্য দেওয়া আছে x4 x³ প্লাস xy³ মাইনাস y4, ভাজ্য দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে x² প্লাস xy মাইনাস y²। তাহলে ভাজ্য আর ভাজক দেওয়া আছে, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, মানে x² প্লাস xy মাইনাস y², এটাকে ভাগ যদি করা যায় তাহলেই হয়ে যাবে। দেখো এখানে দেখো x² আছে আর এখানে x4 আছে, তাহলে x² কে x4 করতে গেলে x² দিয়ে দিতে হবে, গুণ করতে হবে, তাহলে x4, এখানে একটা x, এখানে দুটো x, কটা 3টে, মানে x³ আর y হয়ে গেল x² আর y²। বুঝতে পারলে কি? দেখো আবার বলছি, x² কে x² দিয়ে গুণ করলে x4 হচ্ছে, আর এখানে একটা x, এখানে দুটো x, তাহলে x³ আর এই y হয়ে গেল, আর y² কে x² দিয়ে গুণ করলে x² মাইনাস y²। চিহ্নগুলো চেঞ্জ করো, যা থাকে তার উল্টো চিহ্ন দিতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা দিলাম, এটা মাইনাস। দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x² y² প্লাস xy³ মাইনাস y4। এবার দেখো এটা যদি, এখানে x² আছে আর কিন্তু এখানে x² y² আছে, তার মানে আমাকে প্লাস y² যদি দিই তাহলে x² y²। এবার দেখো এখানে একটা x আর y আছে আর এখানে y², তাহলে এটা হবে xy³ বুঝতে পারলে কি? দেখো এখানে একটা y, এখানে দুটো y, তাহলে 3টে y, প্লাসে মাইনাসে মাইনাস, y² আর y² কত হবে y4 হয়ে যাবে, হয়ে গেল। চিহ্নগুলো চেঞ্জ, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে ভাগশেষ হলো 0। তাহলে ভাগফল হবে
ভাগফল হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভাগশেষ হবে 0, ভাগশেষ হবে 0। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওয়ে আমি তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। টাটা, বাই বাই।